বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল ২৭শে মে সোমবার বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উৎসব কুমার গায়েনের ওপর ওই বিশ্ববিদ্যালয়েরই ইসলামিক সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে এবং এই পুরো ঘটনাটি ঘটেছে ওই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ কামরুজ্জামান ভূঁইয়া এবং বেশ কিছু পুলিশ সদস্যদের সামনে। তথাকথিত এ সকল শিক্ষার্থী আদতে জঙ্গিরা হুঙ্কার দিচ্ছে এই বলে যে উৎসব কুমার গায়েন নাকি তাদের নবী মোহাম্মদকে কটূক্তি করেছে ফেসবুক মেসেঞ্জারে এবং তাৎক্ষণিক নাকি সেই বার্তাটি উৎসব মুছে ফেলেছেন। যদিও তাদের এ সকল অভিযোগের বিপরীতে কোনো তথ্য প্রমাণ দেখাতে পারেনি তারা, বরং ওই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন গ্রুপ বা পেজ থেকে বহু ভিডিও দেখতে পাই যেখানে স্পষ্টভাবেই উৎসবকে বাধ্য করা হচ্ছে, জোর জবরদস্তির মাধ্যমে এটা বলানোর চেষ্টা করা হচ্ছে যে হ্যাঁ উৎসব মোহাম্মদের সমালোচনা করেছেন। আমরা চলুন কয়েকটি ভিডিও দেখি যেখান থেকে স্পষ্ট হব যে একজন নিরীহ শিক্ষার্থীকে কিভাবে ইসলামিক সন্ত্রাসীরা তালেবানি জঙ্গিদের মতো বা হামাসের সন্ত্রাসীদের মতো বাধ্য করছে এই নিরীহ উৎসবকে স্বীকার করতে যে হ্যাঁ তিনি মোহাম্মদের কটূক্তি করছেন। চলুন আমরা ভিডিও ফুটেজগুলো দেখি। উৎসবের বহিষ্কার অন্য আরেকটা গ্রুপে একটা লেখা দিয়েছে, সেই লেখাতে প্রথম লাইনেই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর এমন একটা ওয়ার্ড যেটা আমরা খুন করে ফেললো, আমি উচ্চারণ করতে পারবো না, হত্যা করে ফেললো, আমি এই শব্দ উচ্চারণ করতে পারবো না ভাই। এই মেসেজটা সে দেওয়ার পর ভুলে অন্য একটা গ্রুপে দিয়ে দেয়, গ্রুপে দিয়ে দেওয়ার পর সেটা সাথে সাথে আনসেন্ড করে, কিন্তু তৎক্ষণাৎ ওই গ্রুপের যারা ছিল সবাই তাকে বলে কেন এই মেসেজ তুমি দিয়েছো। অন্য একটা জায়গায়, সেই জায়গাটা কোথায়? অন্য জায়গার নাম বলে তুমি যে বলে এটা ভুল করে চলে গেছে, তুমি আশিক মহিউদ্দিনের পেজে দিতে চাও, তুমি তো ভুল করে না, তুমি ইন্টেনশনে তোমার সাথে আর প্রয়োজন আছে। হ্যাঁ বাইরের কে আছে? আরে ও বাংলাদেশে থাকে, ও থাকে জার্মানিতে। তুমি একটু জোরে বলো। তাহলে পরিচিত না, তাহলে ওখানে থেকে তুমি আসিফ মহিউদ্দিনের তার পেজে দিয়ে তোমার বেনিফিট কি? তুমি পরিচিত না, তা তুমি তার পেজে দেবা, তোমার বেনিফিট কি? হ্যাঁ এসেও তো জ্বালানো দরজা। একটু কথা বলতাম এমপি বানাবে সামনে স্যার, পুরো 3 ঘন্টা নিয়ে স্যার কইছি যে তোর কোথ থেকে তোর উদ্ভব হইছে, তোর কারা মদত দিচ্ছে, কি দিচ্ছে তুই ক্লিয়ারলি বল, তাহলে তোরে বাঁচানোর কোনো অপশন আছে। ওর অনেক ভাই বলছি, কোনোভাবে স্বীকার করো না স্যার। আমাদের কথা স্যার পুলিশের রিমান্ড নিবে, তাহলে তখন সেটাই স্যার কথা হচ্ছে স্যার, আমরা স্যার মুসলিম প্রথম কথা এটা স্যার সর্বোচ্চ শাস্তি স্যার যেটা হয় সেটাই দেবেন স্যার, কোনো স্যার নাই স্যার। আমি নিজে বলছি, কারণ ইসলাম নিয়ে কথা বলতে স্যার তারপরে কোনোই করবে না স্যার, এটা আসলে আমরা কি নিয়ে কথা বলে স্যার বলছিলাম আমরা স্যার স্থায়ী বহিষ্কার চাই স্যার। কালকে বাইরে পরীক্ষা বিশ্ববিদ্যালয় থেকে স্যার ওর সঙ্গে ডিপার্টমেন্টে নাই এখন ছাত্র তো বাতিল করার প্রক্রিয়া আছে, আমি এখন বাতিল করতে পারবো না। ফার্স্ট ইয়া হচ্ছে যে তাকে হচ্ছে এখন মানে তাকে ইয়া দিতে পুলিশে দিতে হবে, পুলিশে কারণ আমি আমার গায়ে হাত তুলবো না, পুলিশ থেকে ওর কাছে বাইর করুক, সাথে সাথে কি আছে আর আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়া আমরা করবো, ওই দিকেও চলবে এই দিকেও চলবে। সেটাই বলতে স্যার আপনাদের যেটা ফিরে আসার কোনো সম্ভাবনা আছে কে ওর কি যদি কোনো দিন ফিরে আসে তাহলে দায়ভার নিতে পারবে না সেটা এটা তো এইটা ডিসিশনটা থিঙ্কলা বোর্ডে বসে আমি সর্বোচ্চ আমার স্যার এদিকে রিপোর্ট দিতে পারে, বুঝছো? আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যেন ও ফিরতে না পারে এখানে। না ও ফিরবে, ও ফিরে কি প্রত্যেক দিন ওরে মারবে, আর এই স্যার কি এই দরবার হইতে পারবে না? আমাদের কিন্তু একটা প্রক্রিয়া আছে, হ্যাঁ সেই প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। প্রথম প্রক্রিয়া হচ্ছে ওকে হচ্ছে, কারণ হচ্ছে এইটা হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে যে এটা হচ্ছে নট অনলি মানে কি সে একা আমরা হচ্ছে ওর নামে যে মানে ইয়াটা করবো, অভিযোগটা দেবো ওইভাবেই করবো যাতে তার কাছ থেকে বের করার সাথে কি জড়িত আইজার আমাদের ক্যাম্পাসেরও করে ক্যাম্পাসের বাইরে পুলিশের জন্য রিমান্ডে নেওয়া হয়, ওইটা হচ্ছে তারা বের করে, ঠিক আছে?
স্যার আমাদের ক্যাম্পাসে এতদিন অনেক একটা সুশৃঙ্খল পরিবেশ চলছে যেখানে ধর্মীয় কোনো বায়াস ছিল না। এ যদি এই ধরনের বায়াস সৃষ্টি করে এবং এ যদি সরাসরি ছাড়া পায় পরবর্তীতে স্যার আরো ঝামেলা হবে। পূজা টুজা থেকে সামনে তো পূজা হলো, তো আমরা তো এই বছর সবথেকে বড় পূজা হয়েছে, মানে অত্র এরিয়ায় সবথেকে বড় পূজা হয়েছে সরস্বতী পূজা এই প্রশাসনিকের সামনে। ধর্মীয় দিক দিয়ে স্যার আমরা তো অনেক সহনশীল। লাইভ দেখে তুমি কি চিন্তা ভাবনা করো? মানে ওই তুই চিন্তা ভাবনা করতে পারিস, কিন্তু অন্য ধর্মকে ছোট করে তোমার চিন্তা ভাবনা আসবে না এখানে। স্পষ্ট করে বলো তো। স্পষ্ট করে বলো যে তোমার কোনটা ভুল হয়েছে, ভুলটা কি? আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আরে ভাই তুমি হচ্ছে একজনের লাইভ দেখছো, তুমি বুঝছো না যে ধর্মীয় অনুভূতি টাকা তুমি সেকেন্ড ইয়ারে করো, তুমি তো থার্ড ইয়ারে যে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে করো, তাই না? তুমি যথেষ্ট তুমি বুঝো না কোন কথাতে কি হয়, তুমি ভালো করে বুঝে জেনে শুনে কেটে দিস, একটু ভুল করো না তোমার বলা, তাই না? অনেক ভালো বিন্দাস অনেক যুক্তি আছে। আমাদের গোপালগঞ্জের সবসময় দুইটা মানে মতুয়া আর হলো একটা মতুয়াদের বাইরে যেটা আছে, তারা তো মানে তুই তো তাদের থেকে বেশি ধর্ম বিরোধ না, তারা তো কোনোদিন তারা সবাই আমাকে এই দিকে আসে, আমরা সবাই অনুষ্ঠানে আমরাও তো যাই, ওই জায়গা যে কয়বার প্রোগ্রাম হয়েছে প্রত্যেকবার খিচুড়ির না নিতে না খাইতে হলো রুমে দিয়ে দুইটা তিনটে দিয়ে এসে, আর তোরা তুই তো এই দেশে দাঙ্গা সৃষ্টি করার জন্য তুই আমাদের আসতে ভাই সপ্তাহখানেক আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় হচ্ছে কটূক্তি করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দু একদিন আগে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় করছে, অর্থাৎ আর আজকে গতকাল করছে হচ্ছে তার মানে ওরা একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ধর্মীয় উদ্বোধন তারা প্ল্যান ওয়াইজ করতেছে, এজেন্ডা বাস্তবায়ন করতেছে। ও হলো স্যার হিন্দু আর মুসলমানদের মধ্যে একটা জায়গা লাগানোর জন্য আর কি ওদের হয়ে আর সর্বোচ্চ আমাদের ওইটা লাগবে ঘটনা ঘটছিল সেই মৌলভী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খুব স্যার একটা স্যার বিষয় স্যার যে অপরাধটা স্যার ওই করছে স্যার ওইটা স্যার আমরা স্যার এভিডেন্স চাইছি, যে অপরাধের জন্য স্যার ওই এখানে সেটা আমরা দেখতে চাইছি, আমরা স্বীকার করছি তাদের স্যার ডিপার্টমেন্ট স্যার সেভ করলো ওরা দিবেন এটা ভাই এই যে একটা ভুল কথা বললেন সেভ করলাম ওই সেভ না ভাই আক্ষরিক করতে স্যার আপনারা ওইটা দেখেন ওই স্ক্রিনশট ভাই আমি তো ভাই কাছে ক্লিয়ারলি সবকিছু বলা হয়েছে যে আমি সিনিয়র ভাই আমাকে ডাকছে, আমি আসলে দাঁত বসে ওদের সাথে কথা বলতেছিলাম, ওই গ্রুপে আমরা নাই, আমরা তো নাই, ওদের নিজের সব তুমি যে একটু আগে স্বীকার করলা যে একটা ভুল করছো, ভুলটা কি সেটা স্পষ্ট করে বলো। তুমি বলে যে কি লেখছো এখানে তুই কি ভুল করছিস, তোর ভুলটা তুই স্বীকার কর স্যারের সামনে কি ভুল করছিস, মেসেজে কি কি লেখা ছিল সেগুলো বলো, তুমি মেসেজে কি কি লেখা ছিল সেগুলো বলো। মেসেজে কি কি লেখা ছিল, তোমার মেসেজটা কি ছিল বল। তোমার আমাদের এই ক্যাম্পাসে তুমি কাদের সাথে থাকো, তোমার এগুলো কি তুমি কি একা? এত সুন্দর ক্যাম্পাসে কোনোদিন সাম্প্রদায়িক দাঙ্গা তো কখনো হয় নাই, তুমি এখন ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রি মনিটরে পাইলে থার্ড ইয়ারে পারো, তুমি
তোমার তো দ্বারাই এই মানে এই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো যারা দাঙ্গা সৃষ্টি করে এই ধর্ম নিয়ে যে তারা কথা বলে তুমি কি বলছো বলো তুমি কি বলছিস বল তোমার উপর লেভেলে কারা আছে ক্যাম্পাসে সবাই শুরু করিও বলো পরে বলবো এবার শুরু করো ভাইয়া আমি কি বলি আমার কথা শুনেন ভাইয়া আমার এইটুকু বলেন যে আপনি কি কি মেসেজে কি কি লেখা ছিল কি লেখা ছিল সেটা আপনি বলেন মেসেজটা ফুল মুখ দিয়ে পাও ভাই ভাই আমি আছি তো এটা আসলে আমাকে ফাঁসানো হয়েছে আমার আইডি সবাই চুপ করে তুই কি বলছিস যেটা লিখছিস সেটা মুখ দিয়ে ধরে না লেগে না তোর গলা থাকবে না যেটা লিখছিস সেটা মুখ দিয়ে ধরে ভাই পুলিশও নিয়ে যেতে হবে এই ভাই সবাই চুপ করে সামনে আমরা কেউ কিছু বলতেছি রিমান্ডে দিলে বুঝবি সেই সময় হ্যাঁ বল সবার সামনে বল কি কি লেখছিস কর আর ফোন কই ওটা ভাই সব সেভ করছি পরে উৎস সব ক্লিয়ার করো আমি লিখিনি ওটা কোর্টে করি আসলে কি কি কপি করছিস দাঁড়ান কি কপি করছিস সেটা বল ওখানে লেখা ছিল নবী মুহাম্মদ কি লেখা ছিল লেখাটা কি ছিল বল লেখাটা কি ছিল মোহাম্মদ খারাপ এরকম একটা লেখা ছিল লেখাটা কি সেটা বল স্পষ্ট পাঠাইছেন স্পষ্ট বল কি ছিল সেখানে সেটা বল এই একটা ইয়া ওই আমাকে মানে কারোর কাছে থাকলে ওই স্ক্রিনশটটা দাও আর না ডাইরেক্ট স্বীকার করছে স্যার এখানে এই শুনো এই ফোন কার ধরে এই ফোন কার কাছে তোমার ফোন কি তোমার কাছে মনোবিকে নিয়ে কি কুটুক্তি করছিস সেইটা ডাইরেক্ট পুলিশ ও বের হয়ে বলবে যে ওরা জোর করে লেখা এই জায়গায় মুসলিম ক্যান্ডি তোর ভূতের অ্যাডমিন তুই সরকার তুই যেটা লেখছিস ওটা লেখ ওই যে উল্লেখ করছিলি ওটা আবার লেখ আচ্ছা এবারে তোর কি কি আছে সেইগুলো নে ভাই তুই এক লাভার লিখছিস এই ছেলেটা পড়ছে ও যা লিখছিল এ দেখুন তো ঠিক আছে এ দেখুন তো ঠিক আছে তোমরা এইখান থেকে যদি না বেরাও তা তোমরা এই বিচারও পাবা না বিচার তোমরা কি বিচার দাও না এইদিকে আমি দেখছি আমার ফ্রেন্ড নাইনতে দেখছি ভাই ও দেখছে তো ঠিক লাগছে কি না বলতে পারবে তো ঠিক আমরা মানে পড়তেছিলাম না এর মধ্যে আসতে আমি যা ঢুকতে গেছি স্ক্রিনশট নিব ওর মধ্যে এমনি 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ড মধ্যে ছিল এটা কিন্তু জিনিসটা 3 ওয়ার্ড লেখা লিখে একদম করে দিয়েছি আমি এর সাথে সাথে আমি ওই গ্রুপে তোর কি সমস্যা ক্যাপশনটা দিছিল স্যার তোর কি আমি নোটিফিকেশন থেকে দেখছি নোটিফিকেশনটা আসলে না মেসেঞ্জারে পরে আমি ওর সাথে তোর কি সমস্যা ভাই আমার এটা কপি পেস্ট করে দিন তো এবারে আমার ফ্রেন্ড নামটা বলেছি কালকের মধ্যে প্রমাণ দিতে পারিনি এর মধ্যে আজকে আমরা এটা বলতে তো নিজের কাছে আমি তো না মুখে আছে ভাই আমার তো সেটা ঠিক আছে তো কি সমস্যা দাও ঠিক আছে ছেলে কাছে কিন্তু আমার বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারেনি লেখছে আমি তো বলছি এরকম করে বের হয়ে করে জোর করে লেখাইছে আর এটা তো বল তুই আসলে দাঁড়া
দাঁড়া একটা মিনিট ওই আপোষে লাগবে খারাপ আর এটা শেষ চান্স এইটা কিন্তু তোর শেষ চান্স এরপর কিন্তু তোরে কেউ রক্ষা করতে পারবে না এখানে দাঁড়া তোর এটা শেষ চান্স প্রিয় বন্ধুগণ, আমরা ভিডিও ফুটেজগুলো থেকে স্পষ্ট হলাম যে উৎসবকে ওই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সামনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কিছু পুলিশ সদস্যও ছিল এবং এই প্রক্টর মোহাম্মদ কামরুজ্জামান ভূঁইয়া একজন ইসলামিক সন্ত্রাসবাদী বিশ্বাস করেন। তিনি বিভিন্নভাবে শাসানোর চেষ্টা করলেন উৎসকে। কোনো প্রকার যাচাই বাছাই ছাড়া এই আচরণ কেন? ইসলামিক সন্ত্রাসবাদী বিশ্বাসী এই প্রক্টর মোহাম্মদ কামরুজ্জামান ভূঁইয়ার কাছে যখন উৎসকে নেওয়া হলো তথাকথিত বিচারের জন্য, তখন কিন্তু উৎসর শারীরিক অবস্থা একদমই ঠিকঠাক। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই শিক্ষার্থীকে পরবর্তীতে এই প্রক্টর ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র তথা জঙ্গিদের হাতে তুলে দেয়। তারা নির্মম নির্যাতন চালায় উৎসবের উপরে। বর্তমানে উৎসবের শারীরিক অবস্থা ভয়াবহ রকমের পর্যায়ে রয়েছে। এই সকল ছবি থেকে স্পষ্ট যে উৎসবকে হত্যার উদ্দেশ্যেই এই জঙ্গিরা হামলা চালিয়েছে এবং তার অবস্থা এতটাই গুরুতর যে প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে দেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত উৎসর জ্ঞান ফেরেনি। এই ভয়াবহ হামলার পরে উৎস বাঁচবেন কিনা সে বিষয়ে আমাদের কাছে কোনো নিশ্চয়তা নেই। আমরা দেখতে পেলাম একটা বিশ্ববিদ্যালয়ে এরকম ন্যাক্কারজনক ঘটনা, বিশ্ববিদ্যালয়ে যেখানে মুক্ত মত চর্চার জায়গা, সেখানে সেই মধ্যযুগীয় আচরণ, বর্বর আচরণ, জঙ্গিবাদ স্পষ্টভাবে লালন করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং পুলিশ প্রশাসন তথা সরকার সবাই যেন এই সকল জঙ্গিবাদীদের উস্কে দিচ্ছে। যেখানে এই জঙ্গিদের গ্রেপ্তার করা উচিত ছিল, সেখানে উৎসকে এই জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুগণ, এখান থেকে আমরা কী মেসেজ পেলাম? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো ব্যক্তি যে কোনো ধর্মের যে কোনোভাবে সমালোচনা করতে পারেন। উৎসর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তিনি মোহাম্মদকে কিছু একটা বলেছেন। কি বলতে পারেন তিনি? মোহাম্মদকে যদি তিনি ডাকাত বলে থাকেন, সেটি কি মিথ্যা বলবেন? মোহাম্মদের পেশা কী ছিল? ডাকাতি ছাড়া তো আর কোনো তার পেশা ছিল না। মোহাম্মদকে যদি শিশুকামী বলা হয়, সেটি কি ভুল হবে? 52 বছরের বুড়ো যদি 6 বছরের একটা বাচ্চাকে বিয়ে করে, সেটাকে আপনি কি বলবেন শিশুকাম ছাড়া? তাকে যদি আপনি ধর্ষক বলেন, সেটাও কি ভুল হবে? সে গনিমতের মাল হিসেবে, অর্থাৎ অমুসলিমদের উপরে ঝাঁপিয়ে পড়ে সেই অমুসলিমদের মধ্যে থাকা পুরুষদের হত্যা করে তাদের নারীদেরকে বিছানায় নিয়ে গেছে সেই রাতেই। সেই ব্যক্তিটাকে আপনি ধর্ষক ছাড়া আর কী বলবেন? আমি জানি না গায়েন কী বলেছেন। এমনও হতে পারে, আমি ধারণা করছি যে তিনি হয়তো কোনো নাস্তিকের ভিডিও দেখেছেন, যদিও আমরা প্রক্টরের রুমে দেখতে পেয়েছি আসিফ মহিউদ্দিন ভাইয়ের নাম বারবার বলা হচ্ছিল। তো তিনি যদি আসিফ মহিউদ্দিন ভাইয়ের কোনো ভিডিও শেয়ারও করে থাকেন বা শেয়ার করতে গিয়ে হয়তো লেখাটুকু কপি হয়ে গেছে, তিনি হয়তো কোনো গ্রুপে এটা দিয়ে আবার তাৎক্ষণিক মুছে ফেলেছেন। তর্কের খাতিরে যদি ধরেও নেই তিনি মোহাম্মদের সমালোচনা করেছেন, এটি খুব বড় অপরাধ, তাহলে কেন এই জঙ্গিরা আইন হাতে তুলে নেবে? তার মানে তারা জানে উৎস কোনো অপরাধ করেনি, উৎসকে ফাঁসাতে হবে। এই ধর্মান্ধ জঙ্গিদের গার্ডস নেই আমরা যে কথাবার্তাগুলো বলি, যে সমালোচনা করি, সেগুলোর পাল্টা জবাব দেওয়ার। এরা পালিয়ে বেড়ায়। আমাদের লাইভগুলোতে ঢুকলে তাদের যে নিচের যে ছোট মোহাম্মদ থাকে না, 1 ইঞ্চি মোহাম্মদ, সে 1 ইঞ্চি মোহাম্মদ দেখিয়ে দেয়। নিরীহ মানুষদের এইভাবেই নির্যাতন করে তারা তাদের ধর্মীয় উন্মাদনা প্রকাশ ঘটায়। আমরা দেখেছি ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে নোয়াখালীতে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে কী পরিমাণ গণহত্যা চালানো হয়েছিল। ভারতের নূপুর শর্মা মোহাম্মদের বৈবাহিক জীবন এবং তার চারিত্রিক বিষয়টি সত্যভাবে তুলে ধরেছিলেন বিধায় বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের উপরে আক্রমণ চালানো হয়েছিল। কুখ্যাত রাজাকার দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা গেছে এমন গুজব ছড়িয়ে 10 জনার বেশি বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের হত্যা করেছিল এই সকল ইসলামিক সন্ত্রাসীরা। একটা বিশ্ববিদ্যালয় কিভাবে এই ধরনের জঙ্গিবাদীদের পৃষ্ঠপোষকতা করে? প্রিয় বন্ধুগণ, এই বিষয়টি এখানেই সমাপ্তি নয়। আমি অবশ্যই এই উৎসের উপরে যে হামলা, এই হামলার ব্যাপারটি আন্তর্জাতিক মহলে পৌঁছাবো। ইতিমধ্যে আমি টুইট করেছি, এই টুইটটা আপনারা অনেকেই অনেক জায়গায় পৌঁছাতে পারেন এবং আমার এই ভিডিও ইউটিউবে যারা দেখছেন তারা ডেসক্রিপশনে 2 বা 3টি সংবাদ মাধ্যমের লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কগুলো আমাদের আন্তর্জাতিক মহলে পাঠাতে হবে। আমাদের দেখাতে হবে বাংলাদেশের একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটি আবার আমাদের বাংলাদেশের জাতির পিতার নামে, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক একটা কত বড় বড় জঙ্গি। এদের ছবি এবং ভিডিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি চাই সভ্য দেশগুলোতে যেন এরা ঢুকতে না পারে। আজকে
এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে তারা কাল বিশ্বের অন্যান্য দেশে গিয়ে ভর্তি হওয়ার চেষ্টা করবে, কর্মক্ষেত্রে নিয়োজিত হওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে তাদের সুযোগ অনুযায়ী জঙ্গিবাদী আচরণ করবে, বোমা মারবে ওসামা বিন লাদেনের মতো। সুতরাং এই নব্য ওসামা বিন লাদেন বা হামাসের সন্ত্রাসীদেরকে আমাদের এখনই নির্মূল করতে হবে। সরকার যেন বাধ্য হয় এই ধরনের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে, কেননা তারা একজন নিরীহ শিক্ষার্থীর উপরে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। স্পষ্টভাবেই এই সব আচরণই আইনের লঙ্ঘন, ভয়াবহ অপরাধ। তাদের গ্রেপ্তার না করে তাদের হাতে কেন প্রক্টর এই শিক্ষার্থীকে তুলে দিল, তাদের হাতে কেন ওই পুলিশ সদস্যরা যারা ওখানে মীমাংসার জন্য এসেছিল তারা তুলে দিল, এই জবাব নিশ্চয়ই পুলিশ প্রশাসন দেবে। অবশ্যই এই ধরনের ধর্মীয় সন্ত্রাসীদের অঙ্কুরে থামিয়ে দিতে হবে, নইলে তারা আমাদের এই সুজলা সুফলা বাংলাকে আফগানিস্তান বা পাকিস্তান বানিয়ে ফেলবে। প্রিয় বন্ধুগণ, আমরা যারা সভ্য দেশগুলোতে আছি তারা আমাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে এই ভয়াবহ জঙ্গি হামলার বিষয়টি অবগত করব। আমরা দেখাবো যে বাংলাদেশ সরকার, পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কীভাবে সরাসরি জঙ্গিদের মদদ দিচ্ছে এবং এই জঙ্গিবাদীরা এতটাই বেপরোয়া যে সবার সামনে একজন নিরীহ শিক্ষার্থীকে হত্যা করে ফেলার মতো ঘটনা ঘটিয়ে ফেলেছে। আমি জানি না উৎস বাঁচবে কি না, সে বেঁচে ফিরুক, স্বাভাবিকভাবে সে ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারুক, সেটা আমি প্রত্যাশা করি, কিন্তু আশা বা প্রত্যাশা করলেই তো সব হয় না, আমাদের অনেক দায়িত্ব আছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ, আপনার বন্ধু বা পরিবারের সদস্যর কাছে এই ভিডিওটি পাঠান, সবাইকে সচেতন করুন। যারা দেশে আছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তারা এই সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করার মাধ্যমে বা বিশ্ববিদ্যালয়কে চাপ প্রয়োগ করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করুন। কোনোভাবেই যেন উৎসবকে তার ছাত্রত্ব হারাতে না হয়, তাকে জেলে যেতে না হয়। আমরা যদি সবাই মিলে প্রতিবাদ করি, নিশ্চয়ই এই ব্যক্তি ন্যায় বিচার পাবেন। উৎসব জেলে থাকবেন না, তার ছাত্রত্ব বাতিল হবে না, বরং জঙ্গিবাদীদের জায়গা হবে জেলখানায়, যেটি তারা ডিজার্ভ করে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। আবার দেখা হবে।